আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি নতুন রাঁধুনি আপু বা যাদের ছোট ছোট বেবি আছে তাদেরকে এমনি ঝামেলা ছাড়া ঝটপট মজার খিচুড়ি রান্না করা যায়। তো দেখতেই পেলে প্রথমে কতগুলো গরম মশলা এখানে আছে, এলাচ, দারচিনি, লং, শাহি জিরার, তেজপাতা। আর দেখছো তো পরিমাণ তো দেখেই নিছো। আর খুব বেশি মশলা দিলে যে রান্না স্বাদ হয় তা কিন্তু না, অল্প মশলায় ভালো রান্না করা যায়। একজন বিখ্যাত শেফ আছে গর্ডন রামসে, সে বলে সিম্পল ইজ দ্য বেস্ট। যত সিম্পলি যত ভালো রান্না করা যায়। তো তারপর দিয়ে দিচ্ছি রান্নার সব মশলাগুলো, আর পেঁয়াজ তো আগেই দিয়ে দিয়েছি দেখছো। তারপর সরিষার তেল কদ্দুর ঢাইলা দিয়ে এটারে ভালো করে এখন বাংলা ডলা দিতেছি। হাতে মাইখে রান্না করবো। এত চাল ভাজার টাইম কই? যাদের ছোটো ছোটো বাচ্চা থাকে তাদের কি রান্নার এত টাইম থাকে বলো তো? তো এইভাবে সুন্দর করে খিচুড়িটা রান্না করে দিবা। তারপর দিচ্ছে গপ গপ করে পানি ঢাইলা। আর পানি ঢালার এখানেই হইতেছে খেলা। পানিটা ঢালবা হাতের এই যে আঙুলটা দেখতেছো, এই আঙুলের যে দাগটা দেখতেছো, কর বলে যেটারে, এই কর সমান পরিমাণ পানি দিবা। দেখো আমি আবারও দেখাই দিতেছি। হাতের যে 3 নাম্বার বা 2 নাম্বার কর আছে, উপর থেকে যদি ধরো তাহলে হচ্ছে তোমার 3 নাম্বার, আর যদি নিচ থেকে ধরো তাহলে 2 নাম্বার কর পর্যন্ত পানি দিয়ে জাস্ট কিছু কাঁচামরিচ দিয়ে ঢেকে দিছি। তার মাঝখানে কিন্তু আমি একবারও নাড়াচাড়া করি নাই। নাড়াচাড়া করলে কিন্তু বোঝা যেত, পাতিলের আশেপাশে লেগে থাকতো। দেখো তারপরে কত সুন্দর ঝরঝরে চালগুলা সিদ্ধ হয়ে গেছে। দেখছো কত সহজে কত শর্টকাটে মজার খিচুড়ি রান্না করে শিখিয়ে দিলাম তোমাদের। তারপর এটা একটু আটসাট করে পেঁয়াজ ভেস্তা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিবা। এই তো কেল্লা ফতে।